অপারেশন করতে গিয়ে যদি আমি মারা যাই তাহলে তুমি সুন্দর দেখে আরেকটা বিয়ে করে নিও। আরে না, তুমি এসব কি বলতেছো? আমি আর জীবনে বিয়ে করব না। ও আচ্ছা, বুঝতে পারছি, তাহলে তুমি ঘুরবা আর সব জায়গায় মধু খাইয়া বেড়াইবা। আচ্ছা যাও, ঠিক আছে, আমি বিয়ে করে নিব না। হ্যাঁ, এখন তো অপেক্ষায় আছো, তুমি মনে দুই হাত তুলে দোয়া করো আমি কবে মরবো আর তুমি নতুন করে কবে বিয়ে করবা। আরে না, তুমি এসব কি বলতেছো? তোমার চিকিৎসা করাবো, তোমার কিছু হবো না, তোমার আমি মরতে দিব না। আমি সবকিছু বুঝতে পারছি, আমি বিছানায় পড়ে থাকবো অসুস্থ হইয়া আর তুমি বাইরে যায় মেয়ে মানুষ নিয়ে যায় মধু খাইবা। আরে পাগল হয়ে গেছো নাকি? তুমি এসব কি বলতেছো? আমি বাইরে নিয়ে যাবো ঘুরতে মানে? ও তাইলে আমি বুঝতে পারছি, তার মানে তুমি বাইরে নিয়ে যাবে না, আমার ঘরে নিয়ে যাবে না, তাহলে এই ছিল তোমার মনে মনে। আরে কি একটা ঝামেলায় পড়লাম না। আরে ঘরে আনতে যাবো কি কারণে? ও তার মানে তুমি তার ঘরে যাইবা। আমি কি জানতে পারি কে সেই রমণী, নাকি আবার আমাদের পাশের ফ্ল্যাটের ভাবি? আর দূর পাগল, তোমার কি মাথা খারাপ নাই? কি বলতেছো? উনি তো আমার বয়সে অনেক বড়। ও কি কো, তার মানে বয়সও জানা হয়ে গেছে তোমার? আরে না, কি বললো? আমি জানতে চাই নাই, উনি আমার নিজেই বলছে। তা কবে বলছে, কিভাবে বলছে? তার মানে তুমি ফ্ল্যাটে গেছিলা? আরে না, তার ফোনের একটা সেটিং এর সমস্যা হয়েছিল আর তার জামাই বাসায় ছিল না, তাই আমার ডাকছিল, আমি গেছিলাম আর কি একটু। তার মানে তুমি এসব কি বলছো? তার জামাই যখন বাসায় ছিল না তখন তুমি গেছিলা খালি করে? চরিত্রহীন, লম্পট, লুচ্চা বেড়া কোনখানকার, তোমার কিন্তু আমি আজকে ডিভোর্স দিমু। আর দূর মাথা মোটা পাগল, ডিভোর্স কি আর একদিনে দেওয়া যায়? ডিভোর্স দিলে কম করে হলো 3 মাস সময় লাগে। তার মানে তুমি এই খবর নিয়ে রাখছো? তা তুমি আর কি কি খবর বাকি রাখছো এখন পর্যন্ত আমার জন্য? তুমি না বললে অসুস্থ, তাহলে এত কথা বলতেছো কেন? যাও ঘুমাও গা। হ্যাঁ, আমি যাই এখন ঘুমাই আর তুমি যাই পাশের ফ্ল্যাটের ভাবির লগে টাঙ্কি মারো না। তোমার যা ইচ্ছা হয় তাই ভাবতে থাকো, তোমার কথা শোনার সময় নাই আমার, আমি গেলাম। হ্যাঁ এখন তো যাই ভাই, তুমি তো টাইম দিয়ে রাখছো না তারে, আর না যাইলে তোমার ঝগড়া হয়ে যাবো তার সাথে। তুমি এক কাজ করো, তুমি যদি পুরুষ হইতে হও তাহলে তুমি আজকের ভিতরে আমার ডিভোর্স দিবা, তোমার সাথে আমি আর সংসার করবো না। আচ্ছা ঠিক আছে, তুমি কাগজ নিয়ে এসো, আমি লিখে দেবো মনে। এই ধরো কাগজ এখানে আছে। এই নেও কাগজ, এই কাগজ নিয়ে তোমার বাপের বাড়ি চলে যাবে এখনই। আচ্ছা ঠিক আছে, আমি আর এক মুহূর্ত তোমার কাছে থাকবো না, আমি এখনই চলে যেতেছি। কি ব্যাপার, এতদিন পরে হঠাৎ করে ফোন করলো? কারণটা কি দিই তো। ও আমার ময়না, টিয়া সোনা পাখি, ময়না কলিজা, তোমার হাত পায়ে ধরে তুমি আমার এখান থেকে নিয়ে যাও আইসা, আমি আর থাকতে পারতাছি না এখানে। এত নাটক না করে কি বলতে চাও সরাসরি বলো, আমি তোমার নাটক দেওয়ার জন্য বসে রয়েছি না। আমি আসলে বুঝতে পারিনি তুমি ছাড়া আমার কেউ নাই, তোমার ছাড়া আমি কেমন করে একা একলা বাঁচবো। কেন? তুমি তো বলছিলে পুরুষ হলে তালাক দিতে, এখন এই কথা বলতেছো কেন? তুমি তো পুরুষ মানুষ, তোমার তো বুদ্ধি আছে, আমি না হয় মহিলা মানুষ, বুদ্ধি কম, তাই রাগের মাথায় একটা কথা বইলে বলাইছি আর তুমি এটা করতে হইবো। ঠিক আছে, আমার একটু ভাবতে দাও, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি যেই শর্ত দেবা সেই শর্তে রাজি আছি, তারপর তুমি আমার এখান থেকে এসে বাড়িতে নিয়ে যাও। তুমি এত ব্যস্ত হয়ে যাও না। আর তোমার যে কাগজটা দিয়েছিলাম সেটা কি তোমার কাছে এখনো আছে? হ্যাঁ, কাগজ তো এখন আমার কাছে আছে। তাই কাগজটাকে তুমি কোনো সময় খুললে দেখছিলা কি লেখা আছে এর মধ্যে? না, দেখি নাই তো। কি যে লিখছিলাম আমার নিজেরও তো মনে নাই, তোমার কাছে থাকলে একটু পড়া শোনাও তো কি লিখছিলাম। কাগজটা তো এনেছিল, ও পাইছি, কোটি কোটি টাকা, গাড়ি বাড়ি, এমনকি সুন্দর নারীও যদি কেউ আমার দেয় তারপরেও তো আমি তোমার তালাক দেব না, কারণ আমি যে তোমার মন থেকে ভালোবাসি প্রিয়তমা। এই তুমি এটা কি লিখছিলে? আমি তো আসলে না পড়ে ভুল করছি। তাইলে এত টেনশন করার কি আছে? যেমন করে ব্যাগ ট্যাগ গুছাই গেছিলাম, এমনি ব্যাগ ট্যাগ গুছাই আবার চলে আসো। আমি একা আসতে পারবো না, তুমি এসে নিয়ে যাও। ঠিক আছে, তোমার আসতে হবে না, তুমি থাকো তাহলে, বাপের বাড়ি আমি ফোন রাখলাম। আরে আমি তো তোমার লগে একটু মজা করলাম, তুমি কোথাও যেও না, আমি কিছুক্ষণ পরে ব্যাগটা গুছায় বাড়ি চলে আইতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করে সাবধানে চলে আইসো। কি যে একটা আজব বউ পাইছি আমি, কারণ ছাড়া ঝগড়া করে আবার কারণ ছাড়া বাড়িতে বাইরে জায়গা, আবার কয়দিন পরে কারণ ছাড়া চলে আইতেছে আবার, আজব একটা বউ।